আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম y ইকুয়ালস টু সাইন এক্স তার ডেরিভেটিভ, এবং দেখেছিলাম y সমান ই টু দি পাওয়ার এক্স, এবং কি পেয়েছিলাম আমরা যে dy dx এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছিলাম a ই টু দি পাওয়ার এ এক্স, তাই তো। আর এখানে পেয়েছিলাম প্রথম ক্ষেত্রে dy dx ইকুয়ালস টু cos x ওকে। আমরা যদি একইভাবে সাপোজ আমাদের ফাংশনটা যদি দেয় সাইন এ এক্স, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো, যদি আমরা সেম ফর্মুলা ইউজ করি, তখন আমরা পাবো এ সাইন এ কস এক্স। ওকে, আমরা কি পাবো? এ কস এক্স। সো এ কস এক্স, এ কস এ এক্স, মানে সেম জিনিসটা থাকবে, সাইন থেকে অলওয়েজ কস চেঞ্জ হবে, কিন্তু এক্সে যে সহগটা থাকবে সেই সহগটা সামনে চলে আসবে। এখানে সেম তাই হয়েছিল, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ অলওয়েজ ই টু দি পাওয়ার এক্স, আর যে সহগটা হয় সেটা আগে চলে আসে। সো আমরা ওয়াই সমান যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এটা অলওয়েজ হবে। ওকে, এখন যদি এক্স এর আগে কোনো সহগ থাকে, এখানে যেমন আছে এ আছে, তার জন্য এটা ডেরিভেটিভে অলওয়েজ আগে চলে আসে। সো আজকে আমরা দেখবো আরেকটা ফাংশন নিয়ে। আমরা যদি এটা বলে দিয়ে এটা আমরা আজকে প্রমাণ করব না, এটা তোমরা বাড়িতে চেক করবে। y ইকুয়ালস টু কস এ এক্স বা কস বি এক্স যা কিছু থাকতে পারে, সেটা আমাদের হবে ডিওয়াই ডিএক্স সমান এটা আগে চলে আসবে, আর কসটা হয়ে যাবে সাইন এ এক্স। ওকে, আর কস যখন ডেরিভেটিভ হয় সেখানে একটা মাইনাস আসবে, সেটা আমরা সেম ফর্মুলা ইউজ করলে এটা পেয়ে যাব। তো আজকে আমরা আর একটা নতুন ফাংশন দেখছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ফাংশনটা যদি আমরা এরকম দেয়, সাপোজ ওয়াই সমান এক্স স্কোয়ার বা ওয়াই সমান এক্স কিউব দেয়, তখন ফাংশনের ডেরিভেটিভটা বের করতে হবে। আর জেনারেল ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন এর জন্য। সো আমরা দুটোই দেখবো কীভাবে আমাদের করতে হয়। সো আমরা দেখি ফার্স্টে আমরা দেখবো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের জন্য ডেরিভেটিভ কী হবে। আমরা নতুন পেজ নিয়ে নিই একটা। সো আমরা আজকে চেক করব ফর্মুলা কি। ফর্মুলা সেম, ফর্মুলাটা কি ছিল? এফ ড্যাশ এক্স বা ডি ওয়াই ডি এক্স সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। সো আমরা এখানে ফাংশনটা আজকে নিচ্ছি ওয়াই সমান এক্স স্কোয়ার, ফার্স্ট ফাংশন। সো ডিওয়াই ডিএক্স কত হবে সেটা আমরা চেক করব। সো আমরা দেখি তাহলে ডিওয়াই ডিএক্স কত পাবো আমরা ফর্মুলা থেকে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ওকে, সো ফর্মুলা যদি ঠিকঠাক করে বসানো হয়, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এটা ফাংশনটা কি? এফ অফ এক্স মানে তো ওয়াই, এটা মানে তো আমাদের এফ অফ এক্স। সো এফ অফ এক্স প্লাস এইচ মানে কত? এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ। সো লিমিট এইচ টেন্স টু 0, ফর্মুলা আমরা ফেলে দেবো। তাহলে কী হবে? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি, অথবা সিম্পলি ফর্মুলা করে কাটাকুটি করতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে। আচ্ছা দেখি তাহলে সেই ফর্মুলা যদি আমরা ফেলে দিই আপাতত, তাহলে কি হচ্ছে আমাদের? তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তো আমরা কি লিখতে পারি? এইচ টেন্স টু 0, এখানে আমাদের কত পাচ্ছি? 2x প্লাস এইচ, এখানে আমাদের পাচ্ছি 2x প্লাস
এইচ, আর এখানে আমরা এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এইচ বাই এইচ। সো এইচ এইচ আমরা ক্যান্সেল আউট করতে পারি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 2x প্লাস এইচ। এখন যদি আমরা লিমিটিংয়ে ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা কি হবে, তাহলে আমরা এখানে এইচ এর মানটা 0 হয়ে গেল, তাহলে 2x প্লাস 0 এইচ এর মান। সো আমরা আলটিমেটলি কি পেলাম, 2x। তাহলে আমাদের ডেরিভেটিভ বেরিয়ে গেল y ইকুয়ালস টু x স্কোয়ার এর ডেরিভেটিভ। সো আমরা কি পেলাম, আমরা y ইকুয়ালস টু x স্কোয়ারের ডেরিভেটিভটা পেয়ে গেলাম আমরা dy dx ইকুয়ালস টু x স্কোয়ার। ওকে, তো আমরা নেক্সট দেখবো y ইকুয়ালস টু x কিউবের ডেরিভেটিভ। সো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু x কিউব। ওকে, এই ডেরিভেটিভটা আমরা নেক্সট চেঞ্জ করব, নেক্সট আমরা ফাইন্ড আউট করব ডেরিভেটিভ। সো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এফ ড্যাশ এক্স লিখতে পারি অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারি। সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। সো লিমিট এইচ টেন্স টু 0, এটা কত লিখতে পারবো আমরা, এটা হচ্ছে এক্স প্লাস এইচ তার কিউব মাইনাস এক্স কিউব বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, সেটা আমরা সেই ইসে ফেলতে পারি অথবা ফার্স্টে আমরা ফর্মুলাটা ফেলে দিতে পারি, যেটা ইচ্ছা। তো আমরা এই ক্ষেত্রে আমরা ভেঙে নিচ্ছি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর আমাদের সাইডে পড়ে থাকছে মাইনাস এক্স কিউব বাই এইচ। সো আমাদের এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল, আমাদের হাতে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। তাহলে আমাদের যদি উপর থেকে এইচটাকে কমন নিই তাহলে আমরা কি পাবো, এখানে পাবো এইচ যদি কমন নিয়ে নিলে এখানে পাবো আমরা 3x স্কোয়ার প্লাস 3x এইচ প্লাস এইচ স্কোয়ার। ওকে, সো এই এইচ আমরা ক্যান্সেল করে দিতে পারি। সো লিমিট এইচ টেন্স টু 0 3x স্কোয়ার প্লাস 3x এইচ প্লাস এইচ স্কোয়ার। সো আলটিমেটলি আমরা কি পেলাম, 3x স্কোয়ার, এখানে এইচ এর মানটা 0 বসালে এটা 0, পরেরটা 0। সো আমরা পেয়ে গেলাম 3x স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা যদি ফাংশনটা y ইকুয়ালস টু x কিউব হয়, সো dy dx কত হবে, dy dx সমান 3x স্কোয়ার। ওকে, সো আমরা নেক্সট x টু দি পাওয়ার n এর জন্য দেখব। সো আমরা x টু দি পাওয়ার n এর জন্য দেখি কি হচ্ছে। সো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। সো এর জন্য কি পাবো আমরা, সো অ্যাজ ইউজুয়াল ফর্মুলা কত, dy dx লিমিট h টেন্স টু 0 f of x plus h minus f of x by h. So limit h tends to 0 x plus h power n x to the power n by h. এখন আমরা লিমিটে একটা ফর্মুলা জানি, সেটা আমাদের কি জানি, লিমিট x tends to a x to the power n minus a to the power n by x by a। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে n a to the power n minus 1। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। ওকে,
সো এখানে আমরা এই আমাদের যে লিমিটটা আছে সেটাকে এখানে কনভার্ট করব ফার্স্টে। তার জন্য আমরা কি করব, আমরা এখানে এক্স প্লাস এইচ যেটা আছে সেটাকে আমরা কিছু একটা ধরে নেব। সাপোজ এক্স প্লাস এইচ সমান আমরা টি ধরে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমাদের টি টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। ওকে, আর নিচে কি এইচ, এইচ মানে কত, টি মাইনাস এক্স। আর এখানে লিমিটটা ওখানে চেঞ্জ হবে, এখানে তো এইচ আর থাকছে না, সো এইচটা কোথায় হবে, এইচ জিরোতে যাচ্ছে, তাহলে কি হবে আলটিমেটলি লিমিটটা, আমাদের লিমিট কোথায় দরকার, টি থেকে দরকার, তাই তো। তাহলে আমাদের কোথায় যাচ্ছিল, এইচ যাচ্ছিল জিরোতে, তাহলে এক্স প্লাস এইচ কোথায় যাবে, দুই দিকে এক্স দিয়ে যোগ করে দেবে, এক্সে যাবে, এক্স প্লাস এইচ মানে তো টি, তাহলে টি কোথায় যাচ্ছে, আলটিমেটলি টি যাচ্ছে আমাদের এক্সে। সো এখানে আমাদের টি যাচ্ছে এক্সে। তো এখন আমরা যদি এই এক্স আর টি এর মধ্যে ঠিক গোলমাল না করে ফেলি, তাহলে ঠিকঠাক করে যদি দেখা হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি, এখানে অ্যাকচুয়ালি এই যে টিটা আছে এখানে এক্স, আর এখানে টিটার ইকুইভ্যালেন্ট, আর এখানে এ যেটা আছে এটা এক্স এর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে আমাদের এখানে এ আছে, এখানে এক্স আছে, আর এখানে ভেরিয়েবলটা কি, এখানে লিমিটটা আছে টি থেকে, এখানে এক্স থেকে ছিল। সো আমাদের ফর্মুলাটা কি হবে, এখানে ছিল যেমন এন, সেখানে এন হবে, কিন্তু এখানে যে আমাদের এ ছিল এটা কিন্তু এখানে এ নেই, এখানে আছে এক্স। সো এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এটা হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। সো ফাংশন যদি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ডি ওয়াই ডি এক্স সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখো, আমরা লাস্ট যে দুটো রেজাল্ট দেখলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স কত হয়েছিল, ডিওয়াই ডিএক্স সমান 2x হয়েছিল, আর ওয়াই ইকুয়ালস টু যদি এক্স কিউব হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়েছিল, 3x স্কোয়ার, তাই কি না। তাহলে এই যে এই জেনারেল রেজাল্টের সঙ্গে আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে আগে কি হচ্ছে, ফার্স্টে এনটা নেমে যাচ্ছে সামনে, তাকে 3 ছিল, 3টাকে নেমে গেল, আর একটা ঘাত কমে গেল। ওকে, তো এটা হচ্ছে সেই জেনারেল ফর্মুলা। আমরা যদি এটা একটা মনে রাখতে পারি, তাহলে আমাদের সব কাজ হয়ে যাবে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে।